মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো ব্লগ শ্যুট তো করি, বাট এডিট করার অভাবে অনেক দিন ব্লগ মানে ছাড়া হয়ে যাচ্ছে। অনেকদিন পর পর একটা করে ব্লগ যাচ্ছে। এডিটিংয়ের এনার্জিটা পাই না এখন একদম, মানে ঘরে কাজ চলে যা হয়, সারাদিন কী করবো না করবো কিছু বুঝতে পারি না। তো এই আর কি। হ্যাঁ ঠিক আছে। ওই এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর রান্না করব, কারণ মায়ের হাতে হয়েছে একটু সমস্যা। হাতে একটু ওই ঘাস পাতাটা ধরেছিল, কখনো গাছপালা ধরেছিল, হাতে ইনফেকশন হয়েছে একটু। তো মা কিছুই করতে পারছে না, সবটাই আমাকে করতে হচ্ছে। জানি না, বাড়িতে আছি করছি। সিচুয়েশন গেলে আমার খুব চাপ হয়ে যাবে, রাধা সবারই খুব চাপ হয়ে যাবে। তো দেখা যাক, চলো এখন ফটাফট গিয়ে ব্রেকফাস্ট আগে বানাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সারাদিন কী করছি না করছি শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আজকে ওয়েদারটা দুর্দান্ত সুন্দর। আর পাঁচখানাটা বিশাল বড় প্লেন চলে গেল, কতদূর কি শুনতে পাবে আমি জানি না। যাই হোক, আজকে ওয়েদারটা দুর্দান্ত সুন্দর, পুরো মেঘলা মেঘলা। সকালে প্রচুর মেঘও ডাকছিল, বাট সেই অর্থে বৃষ্টি হয়নি। বাট বৃষ্টি তো হওয়ার কথা ছিল, কাছাকাছি যাচ্ছে প্রচুর দরকার ছিল। প্রচুর জমে রয়েছে চারিদিকে, শুধু ঘরে ধুলো আর ধুলো, শুধুমাত্র এই ঘরের কাজের জন্য। চলো ব্রেকফাস্টটা বানাই। তো আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি সুজি আর আটা দিয়ে একটু চিল্লা টাইপের বানাবো। গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। গাজরটা একদম কুড়িয়ে দিয়েছি। তো করে আগে না গাজর আমি কুচিয়ে দিতাম। তো আমার এক কলিগ দিদি আছে, ও বলছে যে এইভাবে দিস কেন? এইভাবে আমি বলছি গাজর খেতে একদম ভালো লাগে না। বলছে কুড়িয়ে দিবি, তাহলে খাওয়াটাও হবে আর মুখেও পড়বে না। তো ওর কথা শুনে তারপর থেকে সব কিছুর মধ্যেই আমি গাজরটা কুড়িয়ে দিই, বেশ বোঝাও যায় না, পেটেও গেল সবজিটা। তো এটা করলাম। সুজি দিয়েছি যেহেতু, 5 মিনিট জল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। ততক্ষণে সুমনের জন্য ডিম অমলেট করে নেবো। সুমন খাবে হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত আমিও খেতাম, আমি খুব ভালো খাই ডিমের অমলেট বা পেঁয়াজি দিয়ে। বাট ব্যাপারটা হচ্ছে এখন ভাত একজনের মতোই রয়েছে। সুমন বলে তুমি খাও, আমি খেয়ে নিচ্ছি এটা। তাই এটা বানিয়ে নিচ্ছি। আর এটা যদি বাবা মা খেতে চায় তো অল্প করে খেতে পারে, একটা করে সবার হয়ে যাবে। চলো ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিই। এটা মেশানো কমপ্লিট। মেশানোর কাজটা খুব ভালো মতো করতে হয়। আমি বাড়িতে আছি যেহেতু রান্নাটা আমিই করে নেবো আজকে। তো আগে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই। ব্রেকফাস্ট করে একটু রেস্ট ফেস্ট নিয়ে সকালে বুঝি দুপুরে জল আসলে ট্যাঙ্কে জল এত গরম থাকে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি ট্যাঙ্কের জল দিয়ে আমরা মানে আমাদের যে ট্যাঙ্ক সেটা তো মাঝে মাঝেই ক্লিন করা হয়, তাও সেটা খাবারের কাজে লাগাই না আমরা। বাসন টাসন ধোয়া, তারপর পিউরিফায়ারে জল যায়, এটসেট্রা এটসেট্রা। কিন্তু খাবার দাবারে আমরা রান্নাবান্নার কাজটা রানিং ওয়াটারেই করি। তো 11:30টার জল আসলে সেটা শুরু করব। তো এখন করলাম ভেন্ডির এই মাখা একটা তরকারি। আর লাস্টে একটু বিট নুন দেবো, একটু চাট মশলা দেবো। আমচুর পাউডার থাকলে ভালো হতো, বাট আমচুর পাউডার তো নেই। চাট মশলা দিয়ে দিচ্ছি। মানে ভেন্ডিটা আমার কাছে এতটাই বোরিং একটা খাবার, তো ওটাকে যেটুকু টেস্টি করে বানানো যায় আর কি। আর এই গরম পড়তে না পড়তে শুরু হয়ে গেছে। ভেন্ডি, পটল, লাউ, উচ্ছে, এই 4-5টা সবজি, ব্যাস পুরো গরম এই দিয়ে চালাতে হবে। যদিও ঝিঙেটা খেতে আমাদের ভালো লাগে। ঠিক আছে, তো এটা ডান। এরপর মাংসটা ধুয়ে মাংসটা বসাবো। এদিকে চাল ধুয়ে রেখেছি, ভাত করে ফেলবো, তারপর রান্নাঘর ক্লিন করব, হয়ে যাবে। চলো, তো মাংসগুলো ধোবো এখন। আর আমার বর এত মাংস এনেছে যেন মনে হচ্ছে আমার বাড়িতে 5 জন অতিথি খেতে আসবে। মাছ মাংস ধুতে আমার এত অ্যালার্জি, কি বলবো। রান্না করতে আমার কোনো চাপ নেই, কিন্তু ধোয়াটা আমার অসহ্য লাগে। বললে একটু ধুয়েও দেবে না। না বললে দেবে না তা নয়, একটু অস্বস্তি ফিল করে। আমরা কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না বাবা। এটা জল দিয়ে রাখলাম, আলুটা ভাজা বসিয়ে দিয়ে মাংসটা একটু ওই পালক ঠালক কিছু আছে কিনা বেছে নিয়ে ধুয়ে ফেলবো। ধুতেই যা সময়, প্রচুর টাইম লাগে ধুতে পরিষ্কার করে মাংস। চলো করে নিই। তো একদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর এদিকে মাংস ধুয়ে নিচ্ছি। ওই কে কখন করে দেবে, কে করবে কাজ করতে বললে ওসব পোষায় না। খামোখা অন্যের বিরক্তির কারণ হয় লাভ আছে? যতক্ষণ পারি নিজে করি, ওই আর কি। আর যতই ঠান্ডা পড়ুক, যতই ওয়েদার খারাপ থাক, রান্নাঘরে ঢুকলে দেখেছেই করবো। মনের সামনে একবার দাঁড়ালে হলো।
আবার যারা রান্না বান্না করে, ধরো কারোর বাড়িতে রান্নার কাজ করছে যে দিদিরা বা যেসব শেফরা সবসময় আগুনের সামনে দাঁড়িয়ে রান্না বান্না করে হোটেল রেস্টুরেন্টে, তাদের কতটা কষ্ট তাই ভাবি। আসুন কি ধুয়ে দেবো আমি? ওপরে ছিলাম তো, সকালে একটু তরকারি মেরে থেকে দেবো। ধুয়ে দিলে তো ভালোই হতো। তো সরো তাহলে ধুয়ে দিই আমি, সরো। পারে ভালো করে ধুতে মানে তুমি ধরতকটা মারতে কদিন ধুয়েছো নিজে? উল্টো পাল্টা কথা বলো না। না না, মানে কে ধুয়ে দেয় রোজ? যখনই চিকেন আনা তখন তো আমি ধুয়ে দিই। তাই নাকি? তুমি ধুয়ে তারপর অফিসে যাও? হ্যাঁ, ঘরের বউ আস্তে আস্তে ক্যামেরা দেখলে আরো বেশি করে মিথ্যে কথা বলতে শুরু করে। ধুয়ে দিই না আমি? তুমি দাও, আমি অস্বীকার করছি না, কিন্তু রোজ কি তুমি ধো? ধুয়ে দিলে তো সুবিধাই হয়। একটু রসুনটা ছুলবো, আলুটা ভাজা বসিয়েছি, আর মাংস নিয়ে এসে তো নিমন্ত্রণ বাড়ির মতো, এত মাংস কে খাবে? ওই নিমন্ত্রণ বাড়ি 1 কিলো তো। 1 কিলোতে এত মাংস? তাহলে কাটাকাটি গুলো করে নি। 1 কিলো 240 গ্রাম। তাহলে দেখে তো 1 কেজি মনে, আউট, দেখে তো 1 কেজি মনে। এমনি চালাও ওটা? না, পাচ্ছি না এখন চালাতে। আরে এটা চালাও, কথা শোনা যায় না, কিছু হবে না। যখন তেল হয়ে যাবে তো। যখন ছেড়েছি তখন আমি মাংসটা কখন ম্যারিনেট করে রাখতে হয় জানো? সে ধোয়া, মাংস ধোয়া সবার শেষে, ম্যারিনেটও করা হয় সবার শেষে। প্রথমে একটু দই দিলাম, দই দিয়ে হালকা করে কিছুক্ষণ ম্যারিনেট করবো। বেশ মানে আধ ঘন্টা 40 মিনিট ম্যারিনেট করে রাখলে মাংস সবসময় ভালো, বাট পসিবল না এখন। গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এই যে এটা কিছুটা দেব জাস্ট ফর ম্যারিনেশন। গন্ধরাজ লেবু, একটু অন্যরকম ভাবে করছি আজকে চিকেনটা। গন্ধরাজ লেবুর রস, শুধুমাত্র এই দেবো। আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি গোলমরিচ দিলাম তো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট ফর কালার। গন্ধরাজ চিকেন না বাড়িতে কোনোদিন করিনি। এটা পুরোপুরি যে গন্ধরাজ চিকেন হচ্ছে তাও না, বাট দেখা যাক, একটু ট্রাই করে। পুরোটা করতে সাহসও হয় না, যদি ভুলভাল কিছু হয়ে যায় ফার্স্ট ডেতেই। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না এখনই। হলুদ টলুদ দেবো না এখন, হ্যাঁ, শুধু এইটুকুই দেবো। নাকি একটু হলুদ দিয়ে দিই? হ্যাঁ, দিয়েই দিই, নুন দেবো না। হাত দিয়ে মাখালে হাত জ্বালা করে, ওই জন্য হাতা খুন্তির সাহায্য নিই। অনেকের আবার বলে এভাবে মাখানো হয়? এইভাবে কি পুরো মশলার সাথে মাংসটা ম্যারিনেট করা যায়? যায়, সুন্দর হয়, যে পারে সে পারে। যাই হোক, এবার একদিকে ভাত বসাবো, একদিকে মাংস বসাবো। ভেবেছিলাম 12টার মধ্যে রান্না হবে, বাট হবে না, 1টা বাজবে। আর হাত আটকা থাকলে মশাগুলোও একদম মানে সুখের সপ্তম স্বর্গে বাস করে, পা দুটো খেয়ে ফেলে কামড়ে কামড়ে। যাই হোক, চল, ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি এটা ঢেকে রেখে দিলাম। পেঁয়াজটা ভেজে নিই। এই যে এই পেঁয়াজ কুচুটা ভাজবো, তারপরে ম্যারিনেট চিকেনটা দেবো। না, পেঁয়াজ কুচুটা ভেজে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এই যে এটা দেবো, আর ম্যারিনেটেড চিকেনটা তারপরে দেবো একটু ভাজা ভাজা হয়ে। ব্যাস, আর কোনো কাজ নেই। লাস্টে বলছে একটু গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে দিতে, দেখি কি করব, স্লাইস দেবো বা রসও দিতে পারি। আর কিছু যাবে না কিন্তু এর মধ্যে, টমেটো বা অন্য কিছুও যাবে না। তো মাংসটা অর্ধেক কষেছে, দেখতেই পাচ্ছ প্রচুর জল ছেড়েছে। তো এবার যে ওই হালকা একটু জলটা ছিল, মানে যেটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম, সেটা জল দিয়ে মাখিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে
সো হয়ে গেছে রান্না। আমার খুব বিধ্বস্ত লাগছে দেখতে, সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে আর পারছি না। রান্না হয়ে গেছে, এখন খাচ্ছি হচ্ছে জিলিপি। একটু জিলিপি আমার খুবই প্রিয়। এখন জিলিপি খেয়ে যাবো হচ্ছে স্নানে। এই যে রান্নাঘরের বাকি অংশ পুরো টিপটাপ করে ফেলেছি, শুধু এখন বাকি হচ্ছে ওভেনটা নোংরা আছে, কারণ কি গরম তো এখন ক্লিন করতে পারবো না, এটা খাওয়ার পর করে নেবো। চলো স্নানে যাই জিলিপিটা খেয়ে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কাজও কমপ্লিট। চলে এসছে আমার মুমফালি চিকি। আবার সুমন এবার কৌটো ধরে অর্ডার করেছে। আগের বার এই বাক্সটা না, এটা তো এমনি হোলি গিফট নর্মাল এরকম প্যাকেটে দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। আর এবার পুরো বটল সমেত অর্ডার করে দিয়েছে। এই জার সমেত, কি বোতল না, জার সমেত অর্ডার করে দিয়েছে। প্রচুর রয়েছে, কপিস রয়েছে কি জানি। এই এতগুলোর দরকার ছিল না। হ্যাঁ 50 পিস রয়েছে, 50 পিস রয়েছে এই আর কি। তো এগুলো অনেকদিন বসে খাওয়া যাবে বেশ। ভরবে না এখানে? না ভাবছি এর মধ্যেই থাক, দেখতে ভালো লাগছে, খেতেও ভালো লাগবে, নিয়ে নি। এত ভালো লাগছে এগুলো আমার খেতে, সে দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। দেখছি ওই নর্মাল যে দোকানে পাওয়া যায় না, সেগুলো আগে আমি খেতাম, বাট সেগুলোর এই প্যাকেটের সাথে মানে কাগজ যে একটা লেবেল থাকে না, সেই লেবেলের সাথে চিকিটা এমনভাবে আটকে যায়, গরম গরম ভরে মনে আমার খেতে আর ভালো লাগে না। বাট এগুলো হাইজেনিক ভালো, তো এইটা ওই জন্য খাচ্ছি এখন, এগুলোই আনছি এই আর কি। আর এনেছে বেশ কয়েকটা ভুট্টা, যেটা পরে সন্ধ্যাবেলা ইচ্ছা হলে ছাড়াবো, না তো পরে দেখছি। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি আমরা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল খুব ফেমাস একটা চপের দোকান। সেই আমার জন্মের আগে থাকতে কিন্তু এই চপের দোকানটা, জানো তো, একদম স্টেশনের পাশে এই দোকানটা। তো আমরা নিলাম, আমি আর সুমন খাওয়াবো একটু মোমো, আর বাবা মায়ের জন্য একটু চপ নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। তো চলে এসেছি বাড়িতে। এই যে আমাদের মোমোগুলো খেতে এত ইয়াম্মি হয়, সেই দোকানের মোমো। দোকানটা দেখিয়েছিলাম না, আর স্যুপটা প্লেন স্যুপ করে, তাও টেস্টি হয়। এবার বেরিয়ে যাবো একটু রিলায়েন্সে, কারণ কি এই যে এসছি হচ্ছে এই পরোটাগুলো নিতে। লাচ্ছা সকালে যে মাংস করেছিলাম, তারও ডেটটা দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, সকালে যে মাংস করেছিলাম সেটা দিয়ে বাড়িতে গিয়ে এখন পরোটা দিয়ে খাবো, ভেজে নিয়ে। চল আমি চলে কিছু বলবে। তো আমি চলে আসলাম বাড়িতে ঘুরে ফিরে, আর এখন ভাত হচ্ছে পরোটা দিয়ে, মাংসটা গরম করছে আর পরোটাটা ফটাফট ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু অলরেডি হাফ প্রসেস করাই থাকে, বেশি সময় লাগে না, তো এটা করবো এখন। ভাবছি ডিমের জন্য আলু টালুগুলো রাতে কেটে রাখি, তাহলে সকালে ওদের সুবিধা হবে। বলো কি বলছি। আমার দুটো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। সুমন বললো ওটা তেলে ভাজতে না, তেল খাবে না, নর্মাল শুকনো তাওয়ায় হালকা করে না, ফ্রাইটা একটু ঠিক করেই করতে হয়। হাফ রেডি থাকে, হাফটা করে নিতে হয়। কালকে আবার সকালে ইনস্টিটিউশন রয়েছে, কাজ রয়েছে বিভিন্ন রকম, রান্নাটা করে রেখে যাবো। মা যেহেতু কিছু করতে পারছে না, মায়ের হাতে হয়ে গেছে ইনফেকশন, বাড়িতে সে দুপুরবেলা রান্না করার ইচ্ছে থাকে না, সকালবেলা সেরে রেখে যাবো। একটু কষ্ট হবে, বাট এসে আর তাড়াতাড়ি থাকবে না। এই একটা রান্নার লোক খুঁজছি, জানি না পাবো কিনা। হাতে রান্নার লোক আর কাজের লোক তো হাতে নোয়া না, চাইলেই পাওয়া যাবে না। ব্যাপারটা এখন এমার্জেন্সি হয়ে গেছে, জানো তো। করবো জানি না। যাই হোক, চলো ডিনারটা করে নিই, তারপরে কথা বলছি। সো ডিনার কমপ্লিট হয়ে গেল। ডিনারটা ভালোই হয়েছে, বাট পেয়েছি প্রচণ্ড ঘুম। আর বাসন টাসন মানে রান্নাঘরটা পুরো ক্লিন করলাম, ক্লিন করে আর কালকে টুকটাক রান্নার কিছু গুছিয়ে রেখে আসলাম। এখন 11টা বাজে, পাক্কা 11টা বাজে, আর তাকাতে পারছি না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার ভোরবেলা উঠতে হবে বাবা। এখন একদম ভোরবেলা উঠতে পারি না, এখন উঠতে মোটামুটি ডেইলি 7টা বাজে, বাট কালকে 6টার মধ্যে উঠতে হবে, তো কাজ করে এগোতে পারবো না। তাই আর বেশি কথা বলতে না, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানি, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক দিও, আর চ্যানেলটাকে দেখেছো ঘুম পেয়েছে ভুল বলছি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও ভিডিওটাতে, আর সব ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, স্বপ্ন থাকো, গুড নাইট।